স্টুডেন্টস, আজকে অ্যাডজাস্টিং জার্নালে আমরা আলাপ করব প্রথমে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে স্টক, অর্থাৎ মজুত পণ্য। মজুত পণ্য তোমরা জানো দুই ধরনের থাকে, একটা হলো ওপেনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ওপেনিং স্টক, আর ক্লোজিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ক্লোজিং স্টক। যদি আমার ট্রায়াল ব্যালেন্সে এখানে থাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা কি বোঝায়? এটা হলো ওপেনিং বোঝায়, আর এটারে ওপেনিং স্টকও বলে, ওপেনিং স্টকও বলে। যদি এটা থাকে কত 50,000 ডেবিট দিকে, এখানে অ্যাডজাস্টমেন্টে আছে ক্লোজিং ক্লোজিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক যদি থাকে মনে করো 60,000, এখানে আছে 50,000 আর এখানে আছে 60,000। মনে রাখবা ওপেনিংয়েরটা করতে গেলে দেখবা যে কোন দিকে আছে, ডেবিট দিকে আছে। তার মানে মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট দিকে থাকলে এটা হয়ে যাবো গা ক্রেডিট দিকে, আর ইনকাম সামারি হইব ডেবিট। তখন আমরা জাবেদা করব, তখন জাবেদা করব ইনকাম সামারি ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কত টাকা? 50,000 50,000। ঠিক তেমনি আমরা এখন ক্লোজিং মার্চেন্ট ইনভেন্টরি করব। ক্লোজিং মার্চেন্ট ইনভেন্টরি হলো আমাদের কি, সবসময় ওপেনিং মার্চেন্ট ইনভেন্টরি আমাদের ডেবিট থাকলে এটা ক্রেডিট হয়ে যাব, আর ক্লোজিং মার্চেন্ট ইনভেন্টরি সম্পদ সবসময় ডেবিট হয়। এটার উল্টা হবে, তখন মার্চেন্ট ইনভেন্টরি হয়ে যাব ডেবিট। আর ইনকাম সামারি হয়ে যাবে ক্রেডিট। 60,000 60,000। আবার অনেক সময় মার্চেন্ডাইজ ইনভেন্টরি এভাবেও থাকতে পারে। দেখো আমার শীটের 31 নম্বর, এখানে আছে ওপেনিং মার্চেন্ট ইনভেন্টরি 50,000 আর অ্যাডজাস্টমেন্টে আছে ক্লোজিং মার্চেন্ট ইনভেন্টরি 60,000 বা ক্লোজিং স্টক কত 60,000। সবসময় মনে রাখবা, একটু আগে শিখাইলাম কি ওপেনিংয়েরটা আগে করব, ক্লোজিংয়েরটা পরে করব। কিন্তু যদি 3 কলাম লেজার করি, মনে রাখবা লেজার করার সময় জাবেদা কিন্তু করব একটা, কারণ লেজার করার সময় আমরা এই যে ওপেনিংয়ের টাকাটা ব্যালেন্স বিডি হিসেবে লেখাই, তাই এটা জাবেদা দরকার নাই, কারণ আমরা জানি বিডির জাবেদা হয় না। কিন্তু ক্লোজিংয়ের জাবেদা কি করব? ক্লোজিংয়ের জাবেদা করব আমরা এটা অ্যাসেট, তাই মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট মার্চেন্ট ইনভেন্টরি করব ডেবিট 60,000 আর পারচেস করব ক্রেডিট 60,000। পারচেস কেন ক্রেডিট করলাম? কারণ আমরা পণ্যটা কিনে আনছি, কিনে আনলে পারচেস সময় ডেবিট হয়, আর এটার আমরা বছর শেষে গোডাউনে ক্লোজিংয়ে ট্রান্সফার করে দিলাম, তখন পারচেস কমে গেল, পারচেস হয়ে গেল ক্রেডিট, আর মার্চেন্ট ইনভেন্টরি হয়ে যাব ডেবিট। অথবা এটা আরেকটা যাবে দেওয়া হয়, আমরা লিখতে পারি মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এই জাবেদা করলেও হবে। মার্চেন্ট ইনভেন্টরির এই দুইটা জাবেদা মনে রাখবা। এটা হলো লেজার, যদি 3 কলাম লেজার করতে বলে তখন এইভাবে করবা। আর যদি
অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে বলে তবে আগেরটা করবা, অর্থাৎ 30 নম্বর যেটা বুঝাইছি ওইটা করবা। এখন আমার শীটের 32 নম্বর দেখো, আমার শীটের 32 নম্বরে আছে ডেস্ট্রয়েড বাই ফায়ার টাকা 5000 আর ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল কত 3000, অর্থাৎ আমাদের আগুনে বিনষ্ট পণ্য হলো 5000 টাকা, ইন্স্যুরেন্স পাবো হলো কত 3000। তার মানে কি আমাদের ক্ষতি হচ্ছে 5000, পাবো হলো 3000, অ্যাকচুয়ালি ক্ষতি হচ্ছে কত 2000। ক্ষতি সবসময় ডেবিট হয়, তখন আমরা ডেস্ট্রয়েড বাই ফায়ার লিখবো ডেবিট, অথবা আমরা লস বাই ফায়ার ও ডেবিট লিখতে পারি। লস বাই ফায়ার ডেবিট লিখতে পারি। আর যেহেতু ইন্স্যুরেন্সের কাছ থেকে 2000 টাকা পাবো, পাওনা টাকা অ্যাসেট, অ্যাসেট সবসময় ডেবিট হয়, লেখো ইন্স্যুরেন্স রিসিভেবল ডেবিট। আর আমাদের পণ্য পুড়ে গেছে, মানে যে পণ্যটা ক্রয় করছিলাম সেটা পুড়ে গেছে, কৃত পণ্য সবসময় ডেবিট হয়, পারচেজ সবসময় ডেবিট হয়, আর পুড়ে গেলে কমে গেল তাই পারচেজ হবে ক্রেডিট। অর্থাৎ আমাদের ডেস্ট্রয়েড বাই ফায়ার 2000, ইন্স্যুরেন্সের কাছ থেকে পাবো 3000, আর আমাদের মোট পারচেজ কমছিল 5000। এবার আমার শীটের 33 নম্বর আমরা বুঝবো। দেখো 33 নম্বরে একটা কথা মনে রাখবা, আমরা ইন্টারেস্ট সম্বন্ধে করব, কিন্তু ইন্টারেস্ট সবসময় লাইবিলিটির ইন্টারেস্ট আমরা প্রদান করি, এটা খরচ সবসময় ডেবিট হয়। লাইবিলিটির ইন্টারেস্ট সবসময় আমরা প্রদান করি, তাই এটার খরচ সবসময় ডেবিট হয়। তাই আমরা কি করব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট করব, আর ইন্টারেস্ট পেবল ক্রেডিট করব। আর এরপরটা করব অ্যাসেটের ইন্টারেস্ট। অ্যাসেটের ইন্টারেস্ট আমরা পাবো, এটা আমাদের কি আয়, তাই আমরা পাবো। কার কাছ থেকে পাবো, যার কাছে আমরা টাকাটা খাটাইছি। তো ইন্টারেস্ট রিসিভেবল হবে ডেবিট, আর ইন্টারেস্ট রেভিনিউ হবে ক্রেডিট। ইন্টারেস্ট রিসিভেবল হবে ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ বা ইনকাম হবে ক্রেডিট। দেখো যদি যে কোনো ইন্টারেস্ট যদি আমরা লাইবিলিটির উপরে ধরি, লাইবিলিটি বলতে মর্টগেজ পেবল বোঝায়, মর্টগেজ পেবল অথবা নোটস পেবল অথবা ক্যাপিটাল, এগুলা কি লাইবিলিটি। লাইবিলিটির ইন্টারেস্ট সবসময় কি হয় ডেবিট হয়। তখন ডেবিট মানে কি, লাইবিলিটির ইন্টারেস্ট সবসময় দিতে হয় খরচ, তখন লিখবা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর ইন্টারেস্ট পেবল হবে ক্রেডিট। এখানে আমরা যে ইন্টারেস্টটা ধরবো তা লিখব। ঠিক তেমনি আমার শীটের 34 নাম্বারে দেখো অ্যাসেটের ইন্টারেস্ট। অ্যাসেট বলতে যেমন নোটস রিসিভেবল, তারপরে থাকতে পারে ইনভেস্টমেন্ট, এগুলো অ্যাসেট, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট অ্যাসেট, ড্রয়িং হতে পারে, এগুলার ইন্টারেস্ট সবসময় আমরা পাবো, পাইলে সবসময় রাখবা ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট। আর ইন্টারেস্ট রেভিনিউ হবে ক্রেডিট। যে ইন্টারেস্টটা বের করব সেটা এখানে লিখে দেবে। তা আশা করি ইন্টারেস্ট সম্বন্ধে বুঝছো। এখন আমরা যে আইটেমটা করব সেটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আসি, সেটা হলো কি আয়ের অগ্রিম দায়। আয়ের অগ্রিম বলে আনআর্নড সার্ভিস রেভিনিউ, অর্থাৎ আমরা আয়ের টাকা আগেই নিয়ে নিছি কিন্তু কাজ করে দেই নাই, আয় করব বলে টাকাটা আগেই নিয়ে নিছি, এখনও পর্যন্ত সেবা দেই নাই কিন্তু টাকাটা নিয়ে নিছি। আয়ের অগ্রিম দায় সবসময় ক্রেডিট হয়। তা আয়ের অগ্রিম এবং এটার বিপরীত কথা হলো কি আয়ের অগ্রিম দায়, আর এটার বিপরীত কথা হলো আয়, মানে ইনকাম বা রেভিনিউ। এটার আমরা জার্নাল শিখব। দেখো এখানে একটা ট্রায়াল ব্যালেন্স আছে,
এটা হলো আমার শিটের 35 নম্বর। দেখো লেখা আছে আনআর্ন সার্ভিস রেভিনিউ। আমি সার্ভিস রেভিনিউ দিয়ে শিখাইতেছি, এখানে যদি হয়তো আনআর্ন গ্রাফিক্স রেভিনিউ একই কথা, আনআর্ন কমিশন রেভিনিউ একই কথা, যে কোনো আয় দিক, আয়ের অগ্রিম হলেই দায় এটা ক্রেডিট দিকে থাকে 5,000 টাকা। আর অ্যাডজাস্টমেন্টে আছে টাকা 2,500 অফ আনআর্ন সার্ভিস রেভিনিউ, আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্নড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। এটা আমি একটু বড় হাতের লিখলাম। একটা কথা মনে রাখবা, আনআর্ন মানে আয়ের অগ্রিম, দায়। কিন্তু যদি আর্ন করি তার মানে কাজ করে দিচ্ছি, সেবা দিয়ে দিচ্ছি, তখন সেটা আয় হয়ে যায়। আমরা সব সময় সারা জীবন এই আর্নে জাবেদা করব। আর্ন হইলে সবসময় না, বা আনআর্ন থাকে দায় ক্রেডিট, আর আর্ন হইলে দায় কমা যায়, তখন আনআর্ন হয়ে যাবে ডেবিট। তখন জাবেদাটা উল্টো হবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট। আর্ন কত টাকা আর্ন করছি? 2,500 টাকা আর্ন করছি। আমরা সব সময় আর্ন থাকলে আর্নে জাবেদা করব, এটা সবসময় মাথায় রাখতে হবে। এখন আমার শিটের 36 নম্বর আমি করব। সেখানে ঠিক একই রকম আনআর্ন সার্ভিস রেভিনিউ আছে 5,000 ক্রেডিট দিকে, কিন্তু নিচে আছে টাকা 3,500 অফ আনআর্ন সার্ভিস রেভিনিউ has not yet been earned, has not yet been earned। এই দেখো has not yet been earned মানে কি জানো? unearned, unearned অর্থাৎ আমার আর্ন হয় নাই। দেখো 3,500 টাকা আর্ন হয় নাই, অর্থাৎ বছরের প্রথমে আমি আনআর্ন ছিল 5,000, অর্থাৎ আমি কাজ না করে টাকা নিছি 5,000, কিন্তু বছর শেষে গিয়ে দেখতেছি যে আমার আনআর্ন আছে 3,500। তো আমি সারা বছর আর্ন করছি, মানে কাজ করে দিছি কত? 1,500 টাকার। তার মানে 1,500 টাকা আমার আর্ন হয়েছে। এই আনআর্ন থেকে আনআর্নের টাকা বাদ দিলে সবসময় বা আর্ন বের হয়। আনআর্ন থেকে আনআর্নের টাকা বাদ দেওয়াও আর্ন বের হবে। তখন আমরা আর্নের জাবেদা করবো। আর্নের জাবেদা ওই আগের মতোই, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট থাকে, আর আর্ন হইলে আনআর্ন সার্ভিস রেভিনিউ হইব ডেবিট, আর সার্ভিস রেভিনিউ হইব ক্রেডিট। আর 5,000 থেকে 3,500 গেলে 5,000ও আনআর্ন, 3,500 আনআর্ন। আনআর্ন থেকে আনআর্ন গেলে আর্ন হইব কত? 1,500, 1,500। আশা করি বুঝছ। এবার আমার শিটের 37 নম্বর আমি বুঝাই, এটা আনআর্ন নিয়া। দেখো আনআর্ন সার্ভিস রেভিনিউ আছে এখানে নীল, অর্থাৎ নাই। আনআর্ন সার্ভিস রেভিনিউ নাই, এখানে এলো নীল, কোনো টাকা নাই। আর অ্যাডজাস্টমেন্টে আছে টাকা 4,500, টাকা 4,500 of unearned service revenue has been unearned, of unearned service revenue has been unearned, has been unearned at the end of the month। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, উপরে আনআর্ন নাই, নিচে আনআর্ন আছে 4,500 টাকা। আমরা জানি আনআর্ন থেকে আনআর্ন বাদ দিলে আর্ন বের হয়, কিন্তু আমার তো আনআর্ন নাই। অর্থাৎ এই আনআর্নের টাকাটা আমি বছরের শেষে নিয়েছি, আমার কাজ করে দেওয়ার আর সময় নাই, সার্ভিসটা দেওয়ার আর সময় নাই। তার মানে আনআর্নটা আনআর্নই রয়ে গেছে। আনআর্নটা যদি আনআর্ন থাকে তার মানে আনআর্ন ক্রেডিট, সবসময় ক্রেডিটটা ক্রেডিটই থাকবে, তখন এই জাবেদাটা হবে না, তখন আনআর্ন হয়ে যাবে ক্রেডিট।
যেহেতু আর্ন হয় নাই, আর সার্ভিস রেভিনিউ হবে ডেবিট। সার্ভিস রেভিনিউ ডেবিট, আর আনআর্ন সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট। কত? 4,500 টাকা, কারণ 4,500 টাকা আমার আর্ন হয় নাই। তা আনআর্নের জাবেদা কি? যদি আর্ন না হয় তখন মনে রাখবো আনআর্ন ক্রেডিট থাকে, আনআর্নটা ক্রেডিট হয়ে যাবে, আর সার্ভিস রেভিনিউ হবে ডেবিট। এই যে তিনটা আনআর্নের জাবেদার থেকে একটা জাবেদা থাকবেই, এর বাইরে কোনো জাবেদা হয় না। সুতরাং মনে রাখো